ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। দেশে প্রবাসে যে যেখানে বসে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে বরকতময় সাহারি অনুষ্ঠান দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে কয়েকটি রোজা আমরা পার করে দিয়েছি। এই রমজান মাসকে প্রশিক্ষণের মাস ঘোষণা করা হয়েছে। আমরা কি পেরেছি প্রশিক্ষণ নেওয়ার জন্য? রমজান মাসকে তাকওয়ার মাস বলা হয়েছে। আমরা কি পেরেছি তাকওয়া অর্জন করার জন্য? আমরা অত্যন্ত সতর্কতার সাথে এই মাসটিকে আমরা উদযাপন করব। এই মাসের প্রশিক্ষণ গ্রহণ করে বাকি 11টি মাস আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে পরিচালনা করব। দর্শক, চলুন কোরআন নাজিলের মাসে আমরা একটু পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি এবং সাথে সাথে এর তাফসিরও আমরা শুনে নিই। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا وكان ذلك على الله يسيرا يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا
قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم الله أكبر আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, এনটিভি আয়োজিত প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারিতে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকের ষষ্ঠ পারা নিয়ে একটা আলোচনা করব। আপনাদের কাছে একটা বিনয়ের সাথে একটা প্রশ্ন, আচ্ছা পৃথিবীর কোনো বই না বুঝে কি পড়া হয়? কোনো চিঠি কি না বুঝে কি পড়া হয়? উত্তর একটাই, না, পৃথিবীর কোনো বই না বুঝে পড়া হয় না। তো কোরআনটা কেন? কোরআন তো নাজিল করেছেন আমার বুঝার জন্য, আমার জীবনকে চমকে দেওয়ার জন্যে। আল্লাহ এই কথাটাই ক্ষুব্ধ হয়ে ক্রুদ্ধ হয়ে সূরা মুহাম্মদ 26তম পারা 8ম পৃষ্ঠা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। এরা কেন চিন্তা করে না, গবেষণা করে না, বুঝে না কেন? তাদের অন্তরটা কি তালাবদ্ধ? আমরা ওই ধমকের পাত্র হতে চাই না, আমরা চাই আল্লাহর সন্তুষ্টির পাত্র। সেটা কিভাবে? কোরআন তেলাওয়াত করবো শুদ্ধভাবে, কোরআন বুঝে তেলাওয়াত করবো এবং মানবো। আসুন সেইটাকে সামনে রেখে আমরা আজকের ষষ্ঠ পারা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করি, আমরা আজকে আমল করার চেষ্টা করি। ষষ্ঠ পারা সূরা নিসার 148 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত। আরেকটি সূরা আমরা পাচ্ছি সূরা মাঈদা শুরু থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা কি বলেছেন? অনেক কথা বলেছেন। যেমন ষষ্ঠ পারার শুরু আয়াত 148 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল। খারাপ কথার প্রচারণা আল্লাহ পাক চান না। আল্লাহ বলছেন মন্দ কথা প্রচারণা আমি চাই না। আর আমি আপনি কি করছি? আমাদের সমাজ কি করছে? জবাব দেওয়া কি লাগবে না? আল্লাহর কাছে কি যাওয়া লাগবে না? এই আয়াত বলছে সাবধান হও, পিছনের জন্য তওবা করো। এরপরে আল্লাহ আরেকটু বলছেন 150 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যে এমন বলবে যে আল্লাহ এবং রসুলদের মধ্য থেকে কাউকে মানি আর কাউকে মানি না, এটা চলবে না। এই কথা যারা বলবে, এমন মন মানসিকতা যারা পোষণ করবে, আল্লাহ খুব শক্ত ভাষায় বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত কাফের। নাউজুবিল্লাহ। মানতে হবে সমস্ত নবী রসুলদেরকে, শরীয়ত মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের, আর আল্লাহকে তো মানতেই হবে। এরপরে 161 নম্বর আয়াতে কি বলছেন আমরা কি শুনবো? আল্লাহ বলছেন শোনো, যদি তুমি আমার ভয়াবহ শাস্তি থেকে যদি বাঁচতে চাও তাহলে সুদ বর্জন করতে হবে, অন্যায়ভাবে মানুষের সম্পদ কুক্ষি করা থেকে বিরত থাকতে হবে। এটা আল্লাহর কথা কোথায় আর আমরা আছি কোথায়? আল্লাহর ভয় কি নাই? আল্লাহর কাছে কি যেতে হবে না? মাহে রমাদানের এই আয়াত আমাদের জন্য শিক্ষণীয় হোক। এরপরে সূরা মাঈদার 1ম নম্বর আয়াত আমাকে আপনাকেই কিন্তু সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আমি কি আপনি ঈমানদার নই? ঈমানদার না হলে কিন্তু কেউ বলবে না আমি ঈমানদার নই, কারণ ঈমানদার পরিচয়ের মধ্যে কিন্তু একটা মর্যাদা আছে। আল্লাহ আমাকে সেই কথা সম্বোধন করে বললেন, হে ঈমানদাররা, আউফু বিল উকুদ,
অঙ্গীকার পূরণ করো। যে ওয়াদা দিয়েছো সেটা বরখেলাফ করবে না, এটা মুমিনের পরিচয়। আর যদি ওয়াদা বরখেলাফ করে, এটা মুমিনের পরিচয় হতে পারে না। 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, তাকওয়ামূলক কাজে একে অপরকে সহযোগিতা, নিজে তো করবি, এবং এই সমস্ত কাজে যখন আহ্বান আসবে, দাওয়াত আসবে, সহযোগিতা করতে হবে তোমাকে। আর করবে না কোথায়? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ, অপরাধমূলক কাজে, সীমা লঙ্ঘনমূলক কাজে নিজে তো করবি না এবং একে অপরকে সহযোগিতা করবে না। আমাদের কিন্তু মনে থাকে যেন আল্লাহ নিষেধ করে দিয়েছেন গুনার কাজ, খারাপ কাজে কিন্তু কোনো সহযোগিতা করা যাবে না, আর্থিক না, পরামর্শ কোনো দিক থেকে নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বললেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই যদি নাজাত, যদি আমি আপনি পেতে চাই। 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি। পশু যখন জবাহ করা হবে তখন আল্লাহ বলছেন ওই পশু জবাহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। তারপরে 5 নম্বর আয়াত আল্লাহ একটা নিষিদ্ধ বিষয়ের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে গায়রা মুহসিনিনা গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিদি আখদান, গোপন প্রণয় করা যাবে না এবং জিনা, ব্যভিচার করা যাবে না, এটা মুমিনের চরিত্র হতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিধান সম্পর্কে ডিটেলস আলোচনা করেছেন। সেই বিধানটা কি? উযুর বিধান, পবিত্রতার বিধান। আয়াত নম্বর হলো 6। আল্লাহ বলছেন যে তুমি যখন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবে, ওই নামাজের আগে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। ছোট পবিত্রতা হলো উযু, উযু পানি দিয়ে, পানি যদি না থাকে তায়াম্মুম, আর যদি বড় পবিত্রতার প্রয়োজন হয় তাহলে সেটার নাম কি? গোসল। আল্লাহ পাক বলে দিলেন তখন তুমি উযু করবে, তায়াম্মুম করবে, গোসল করে নেবে। আর এই উযু, তায়াম্মুম, গোসলের মধ্যে যে ফরজগুলো আছে আল্লাহ খুব সুন্দরভাবে সিরিয়ালভাবে 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ওই ফরজগুলো তুমি নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে পালন করবে। কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। আর 7 নম্বর আয়াতে বলে দিলেন তুমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করবে, এটা হলো কৃতজ্ঞ বান্দার পরিচয় বহন করবে। 8 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দিলেন? আল্লাহ বলে দিলেন কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা, তুমি ন্যায়ের পক্ষে যখন সাক্ষ্য দিবে তুমি অবিচল থাকবে, নড়েচড়ে যাবে না, অর্থ ধমক না, না, আল্লাহ বলছেন না, অবিচল থাকবে। আরেকটা কথা তুমি মনে রাখবে যে কাদেরকে বলছেন? বিচারপতিদের। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু, তুমি কোনো সম্প্রদায়ের প্রতি, গোষ্ঠীর প্রতি, শ্রেণীবিশের প্রতি ওই হিংসার বশবর্তী হয়ে তুমি অবিচার করবে না। করবে কি? ই'দিলু, এটা বিচারপতি থেকে বলছেন। এই কথাও মনে রাখা দরকার, বিচারপতি একদিন তোমারও বিচার হবে। আল্লাহ এই কথাও যেন বলে দিচ্ছেন। আর শেষে বলছেন ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবে। এরপরে 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এত কথা যে আমি আল্লাহ বলে দিচ্ছি, তুমি কি এগুলোকে বিশ্বাস করতে চাও না? অস্বীকার করো, প্রতিপন্ন করতে চাও, এত সাহস তোমার? তাহলে তোমার যদি এটা হয়ে থাকে, পরিণতির কথা তোমার আমি জানিয়ে দিচ্ছি, উলাইকা আসহাবুল জাহিম, তুমি হবে ভয়াবহ শাস্তি, জাহান্নামের অধিবাসী, নাউযুবিল্লাহ। 11 নম্বর আয়াতে আল্লাহ আবার স্মরণ করে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো, তাহলে তুমি কৃতজ্ঞ হতে পারবে। স্মরণ করে না কারা? যারা অকৃতজ্ঞ, নুন খায়া গুণ করে না, এটা হলো অকৃতজ্ঞ বান্দার পরিচায়ক। এই সূরা মাঈদার 6 পারা 32 নম্বর আয়াতে পৃথিবী কাঁপানো ইসলামের অনুপম সৌন্দর্যের কথা বললেন, কালজয়ী কথা বললেন। সেই কথাটা কি? যে আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, কোনো জীবনকে যদি নাশ করে দেয়, সে কিন্তু একজনকে করল না। ফাকান্নামা কাতালান নাস জামিআ, গোটা মানব জাতিকে হত্যার শামিল বলে গণ্য হবে। কোনো আদর্শে, কোনো ধর্মে কি এই কথা আছে? কোরআনে আসছে। কেন? এটা আল্লাহর তরফ থেকে অবতীর্ণ। ঠিক তেমনিভাবে আল্লাহ বলে দিলেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেউ যদি কোনো মানুষকে বাঁচিয়ে দেয় বিপদ থেকে, বাঁচানোর ক্ষেত্রে যদি সে সহায়তা করে, ভূমিকা থাকে, সে একজনকে বাঁচালো না, সেই জন্য গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। এমন ধর্মে পাবে তুমি কোথায়? এই সুন্দর ধর্ম যারা
উপলব্ধি করতে পেরেছে সে কখনো কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না, অন্যায়ভাবে হত্যার হুকুম দিতে পারে না। এরপরে আসুন আল্লাহ কি বলছেন। ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন আল্লাহ শান্তি চান, আল্লাহ শৃঙ্খলা চান, শান্তিময় শৃঙ্খলাময় সমাজ চান, পৃথিবী চান। এই জন্য আল্লাহ বলে দিলেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা, যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করতে চায়, বিপর্যয় সৃষ্টি করতে চায়, এই ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের দমনের জন্য, কঠোরভাবে দমনের জন্য আল্লাহ কঠোর শাস্তি আরোপ করছেন। সেটা কি? আইয়ুকাত্তালু, মৃত্যুদণ্ড, অথবা আও ইউসাল্লাবু, শুলবিদ্ধ করা, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া, আও ইউনফাউ মিনাল আরদ, সে দেশান্তরিত করে দেওয়া। এটা কেন? এটা হলো যারা বিপর্যয় সৃষ্টি করতে চায় তাদের দমনে কঠোর শাস্তি। এই কথা এই জন্য বলছেন যাতে বান্দা বাস্তবায়ন করে, দায়িত্বশীলরা কার্যকর করে একটা ফিতনা ফাসাদ বিপর্যয়মূলক শান্তিময় শৃঙ্খলাময় সমাজ এবং রাষ্ট্র গড়ে তোলা যায়। তারপরে আল্লাহ তাআলা কি বললেন? ৩৫ নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন যে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তোমাকে ইবতাগু, তোমাকে কি করতে হবে? উপায় উসিলা খুঁজতে হবে আর আল্লাহর পথে জিহাদ করতে হবে। যদি তুমি আল্লাহর কাছ থেকে দয়া চাও, সাফল্য যদি অর্জন করতে তুমি চাও। তারপরে সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, ৩৭ নম্বর আয়াত তো আল্লাহ বলে দিলেন এই সমস্ত অপরাধ করে যারা জাহান্নামে যাবে, শাস্তি পাওয়ার পর বের হতে যাবে, আল্লাহ বলে দিলেন কোনোদিন বের হতে পারবে না। সুতরাং ওই শাস্তি থেকে বাঁচার জন্য এই অপরাধে নিজেকে আমরা জড়াবো না। আরেকটি ছোট্ট দণ্ডবিধির কথা বলছেন ৩৮ নম্বর আয়াত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি সেই শাস্তির অপরাধ সম্পর্কে আল্লাহ বলছেন যাতে চুরি এই নিকৃষ্ট কাজটা যাতে সমাজে সংঘটিত না হয়। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন যে হাত কাটার এই বিধানটা, আইনটা তোমাকে চালু করতে হবে। আজকের এই বিধান সম্পর্কে নানাজন নানা কথা বলে। আপনি বলুন দেখি, আল্লাহর চেয়ে বেশি বোঝে? জীবন শেষ হচ্ছে, সমাজ শেষ হচ্ছে, আর আল্লাহর বিধান খারাপ হয়ে যায়। এটা হচ্ছে জ্ঞান পাপীদের কথাবার্তা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪৪ নম্বর আয়াতে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের আইন দিয়ে তুমি বিচার ফায়সালা করতে পারবে না। যদি করো তাহলে আল্লাহর বক্তব্য, কোরআনের শব্দ, তাহলে তুমি কাফের হিসাবে গণ্য হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা ৪৮ নম্বর আয়াতে বলে দিলেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, তুমি আল্লাহর হুকুম দিয়ে, বিধান দিয়ে, কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে যাবে। আর সাথে সাথে মনে রাখবে এই বিচার ফায়সালা করতে গিয়ে প্রবৃত্তির তুমি অনুসরণ করবে না। ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তুমি বিচার ফায়সালা করতে গিয়ে সেই জাহিলি যুগের তুমি আইন কানুন কামনা করতে পারবে না। কেন তুমি করবে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫১ নম্বর আয়াত থেকে বেশ কয়েকটি আয়াতে বলে দিলেন যে ইহুদিরা, খ্রিস্টানরা, কাফেররা ইসলাম নিয়ে উপহাস করে, মুমিন মুসলমানদের নিয়ে কটূক্তি করে, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তুমি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আমার আয়াতকে উপেক্ষা করে, আমার কোরআনের বক্তব্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তুমি যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে মনে রাখবে তুমি তাদেরই মধ্যে গণ্য হয়ে যাবে। আল্লাহ না করুক, তওবা না করে যদি মারা যায় তাহলে তাদের সাথে তার হাসর নাসর হয়ে যাবে। কত মারাত্মক কথা। এরপরে ৬২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করণীয় সম্পর্কে হুকুম দিচ্ছেন আলেম ওলামাকে, পণ্ডিতদেরকে। সেটা কি? লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাওলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত, যারা আলেম হবে, পণ্ডিত হবে, জ্ঞানী হবে, তাদের দায়িত্ব হলো সাধারণ মানুষকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করা এবং সুদ ঘুষ থেকে বিরত রাখার চেষ্টা করা, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা থেকে, কুক্ষিগত করা থেকে বিরত রাখার চেষ্টা করা, যার যার অবস্থান থেকে, কথা থেকে, বক্তব্য দিয়ে, তারপরে লেখনের মাধ্যমে, আর যার আইন প্রয়োগ করার ক্ষমতা আছে সেই আইন প্রয়োগ করার মধ্য দিয়ে তাকে বিরত রাখার চেষ্টা করতে হবে। না হলে কি হবে? ইহুদিদের মতো হয়ে যাবে। তারা এরকম চেষ্টা করতো না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মাঈদা ৬ষ্ঠ পারার ৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা এই আল্লাহর এই জমিনে
যারা বিচরণ করে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়, বিপর্যয় সৃষ্টি করতে চায়, মনে রাখবে আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা সেই বিপর্যয় সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। ফিতনা ফাসাদ যারা ছড়ায় করে তাদেরকে আল্লাহ মোটেই পছন্দ করে। আল্লাহ যদি পছন্দ না করেন তো কোন আল্লাহর কাছে আপনি যাবেন? কোন আল্লাহ আপনাকে জায়গা দেবে? আল্লাহ তো একজনই, কুল হুয়াল্লাহু আহাদ। সুতরাং আল্লাহর বিধান আমরা পালন করে যতদিন বেঁচে থাকবো, যে দেশেই থাকে, যে অঞ্চলেই থাকে, আমার দ্বারা যেন কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি না হয়। এরপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে একটি দায়িত্ব দিচ্ছেন। সেই দায়িত্ব সম্পর্কে ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে রসুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তুমি কি করবে? আল্লাহর কথা, আল্লাহর বাণী তুমি প্রচার করতে থাকবে। এটা রসুলের উপরে আল্লাহর নির্দেশ ছিল। আপনি কি জানেন না নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ সেই সামর্থ্যবানদের উপরে? আমরা যে বিষয়গুলো জানি, যতটুকু জানি, রসুলের বক্তব্য অনুযায়ী বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে, পক্ষ থেকে একটি বক্তব্য, একটি আয়াত তোমার কাছে যদি পৌঁছে যায়, সেটা অন্যের কাছে পৌঁছে দেবে। আমি হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে আমার ঘরে সেটা পৌঁছে দেব, বাস্তবায়ন করব। আমি যখন প্রতিষ্ঠানের প্রধান, আমার দায়িত্ব হলো অধীনস্থের ব্যাপারে এই হুকুমগুলো পৌঁছে দেওয়া, বাস্তবায়ন করার চেষ্টা করা। তাহলে আমি রসুলের কাতারে সামিল হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমরা একবার শেষের দিকে চলে আসছি। ৭৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন, তুমি যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও তাহলে শিরিক থেকে মুক্ত হয়ে তাওহীদের দিকে, একত্ববাদের দিকে আসতে হবে। আর ওয়াস্তাগফিরুনা, সবসময় ইস্তেগফার করতে হবে। রসুল ইস্তেগফার করেছেন প্রতিদিন ৭০ থেকে ১০০ বার। আমি গুনায় জর্জরিত, আমি কেন করব না? রসুল মাসুম, নিষ্পাপ হওয়া সত্ত্বেও যদি একাধিকবার ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতে থাকেন, তাহলে আমি কেন করব না? আমাকেও করতে হবে। যদি করি আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তারপরে সর্বশেষ আয়াত বলি, শেষ করছি। ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, পরস্পরের মধ্যে আমার দায়িত্ব হচ্ছে অন্যায় থেকে মানুষকে বিরত রাখতে হবে। যদি না রাখি তাহলে এটা হবে বনি ইসরাইলদের চরিত্র, হবে কাফেরদের অভ্যাস চলে আসবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। এই পাড়ার মধ্যে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে যা কিছু বললাম, শুনলাম, করণীয় বিষয়গুলো করে যাওয়ার, বর্জনীয় বিষয়গুলো বর্জন করে যে আল্লাহর নৈকট্য মকবুল বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এখন একটি ইসলামী গান শুনব। Allahu Akbar, খোদা এই গরিবের শোনো, শোনো মুনাজাত খোদা, এই গরিবের শোনো, শোনো মুনাজাত দিও, তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত খোদা, এই গরিবের শোনো, শোনো মুনাজাত খোদা, এই গরিবের। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, হৃদয় ভরা শান্তি দিও, আসলে দুঃখের আধার রাত খোদা, এই গরিবের শোনো, শোনো মুনাজাত খোদা, এই গরিবের। আমায় দিয়ে কারোর ক্ষতি
আমি কারেও ভয় না করি, মরেও কেহ ভয় না পায়। খোদা খোদা মসজিদে যাই তোমার টানে, যেন মন নাহি ধায় দুনিয়া পানে। আমি ঈদের চাঁদ দেখি যেন, আমি ঈদের চাঁদ দেখি যেন, আসলে দুঃখের আধার রাত। খোদা এই গরিবের শোনো, শোনো মুনাজাত দিও, তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। খোদা এই গরিবের শোনো, শোনো মুনাজাত। খোদা এই গরিবের। দর্শক, এখন আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা আমরা শুনব, সেটি হলো ব্যবসা বাণিজ্যের তাকওয়া। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে একজন ইসলামী ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন আমরা প্রথমেই তার সাথে পরিচয় করে নিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব ইহসানুল হক মুজাদ্দিদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতুহ। মোহতারাম, আজকে আমরা আপনার জবান থেকে আমরা যে বিষয়টি, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়, ব্যবসা বাণিজ্যে তাকওয়া। আসলে ইমানদার ব্যক্তি যিনি, মুসলমান যিনি, তার সকল কর্মেই কিন্তু, সকল কাজেই কিন্তু তার তাকওয়া থাকা অত্যন্ত জরুরি। তাকওয়াবিহীন জীবন একেবারেই মূল্যহীন। তাই আমরা আজকে জানব যে আমাদের যারা ব্যবসা করে, বিজনেস করে, রোজাদারকে কষ্ট দিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে অধিক মুনাফা অর্জন করা, আসলে শরীয়তের দৃষ্টিতে এটা কতটুকু ঠিক? যদি ঠিক না হয়, তাহলে একজন মুসলমান হিসাবে, একজন রোজাদার হিসাবে এই কাজটা করা আমার এবং আপনার জন্য আসলে ঠিক কিনা, সেই ব্যাপারে যদি কোরআন এবং হাদিসের আলোকে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, ধন্যবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা নিসা 29 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ঈমানদার নরনারীরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো ধন সম্পদ গ্রাস করো না, ভক্ষণ করো না, খেও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে সম্মতির মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কিন্তু তোমরা মুনাফা অর্জন করতে পারো। এবং আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। কিন্তু আমরা এখন ব্যবসা না করে কিন্তু আমরা সুদের পেছনে আমরা ছুটছি। আর সুদ যারা খায়, আল্লাহ রসুল বলেছেন যারা সুদখোর তারা জাহান্নামী। এবং সুদ খাওয়ার মধ্যে 73টি গুনাহ, সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। এবার আপনি দেখুন, যদি একজন সৎ ব্যবসায়ী হালালভাবে যদি তিনি ব্যবসা করেন, তিরমিজি শরীফে স্পষ্ট এই হাদিসটি রয়েছে এবং তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 1209। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত
আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। যারা সঠিকভাবে হালালভাবে ব্যবসা বাণিজ্য করবে, বিজনেস করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ এবং কিয়ামতের দিন আমানতদারি ব্যবসায়ী। আমানতদারিত্বের সাথে, তাকওয়ার সাথে যারা ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহর ভয়ের সাথে যারা ব্যবসা বাণিজ্য করবে, কিয়ামতের দিন তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দেখুন কত বড় বিগ অপরচুনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে দান করেছেন। ঠিক এমনিভাবে হাদিস শরীফে অন্য একটি হাদিস এসেছে, ইন্নাত তুজ্জারা ইয়াবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। অনেক ব্যবসায়ীদেরকে আল্লাহ কিয়ামতের দিন যারা ফাজের, জাহান্নামী, ফুজ্জার, তাদের কাতারেও শামিল করবেন। তারা কারা? ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন তাদের জন্য বড় দুর্ভোগ, যারা ব্যবসার মধ্যে মিথ্যার আশ্রয় নেয়, ওজনে কম দেয়। যখন তারা কারো কাছ থেকে বুঝে নেয়, বেশি নেয়, কিন্তু যখন কাউকে কিছু দেয় তখন ওজনে কম দেয়, ধোঁকা করে, প্রতারণা করে। এবং আল্লাহ রাসূল বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। ব্যবসায়ের মধ্যে যারা ধোঁকা করে, প্রতারণা করে, সে কখনো আমার উম্মত হতে পারে না, রাসূলের উম্মত হতে পারে না। আপনি দেখুন আজকে রমজান বলেন, সাহরি বলেন, আমরা যে খাবার গ্রহণ করছি, ফলের বাজার বলেন, মাছের বাজার বলেন, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ফরমালিনের ছড়াছড়ি, অর্থাৎ একজন রোজাদার যে পরিপূর্ণ ভালো খাবার খেয়ে তিনি রোজা রাখবেন, এই সুযোগটা কিন্তু আমরা দিচ্ছি না। আমরা অধিক মুনাফার জন্য ছুটছি। কিভাবে আমরা মানুষকে ঘায়েল করে অধিক টাকা অর্জন করব, সেই উপায়টা আমরা খুঁজছি। কিন্তু রমজানে ব্যবসায়ীদের মর্যাদার ব্যাপারে কত বড় সুসংবাদ! কত বড় সুসংবাদ! আমি যে একজন ব্যবসায়ী হয়ে আরেকজন ক্রেতাকে আমি খুশি করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আমার তাকওয়ার মাধ্যমে, আমি কিন্তু সেটা ভুলে গেছি। এবং আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন সূরা আর রহমানে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তোমরা কখনো পরিমাপের মধ্যে কম দিও না এবং ব্যবসার মধ্যে তোমরা কাউকে কখনো ক্ষতি করো না। অর্থাৎ তোমার দ্বারা ব্যবসাতে ক্ষতি হয় বা কোনো ক্রেতা বিক্রেতা ক্ষতি হয়, এমনটি যেন না হয়। এবং আপনি দেখুন অনেকে কিন্তু এহতেকার করছেন, গুদাম করছেন। এই যে ঈদ আসতেছে, সিন্ডিকেট করতেছেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 4206 নম্বর হাদিস, মান ইহতাকারা ফাহুয়া খাতিয়ুন। যে এহতেকার করে, গুদামজাত করে ব্যবসা সম্পদকে, সে কিন্তু একজন গুনাহগার। আল্লাহর দরবারে তাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা ব্যবসা করবে, একটাই মাত্র উদ্দেশ্য হবে সেই ব্যবসা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। অর্থাৎ এই ব্যবসার মাধ্যমে আমি আল্লাহকে খুশি করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাকে ধনী করে দিবেন। এখন রিজিকে অপরন্ত বরকত তিনি দিবেন অবশ্যই, কারণ রিজিকের মালিক হচ্ছেন রাজ্জাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা যদি এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা যদি মুত্তাকি না হতে পারি, পরহেজগার না হতে পারি, আমরা যদি মানুষকে ঠকাই, ওজনে কম দেই, অথবা ধোঁকাবাজি করি, অথবা আমার মাধ্যমে যদি আরেকজন প্রতারণার সুযোগ পান বা প্রতারণার শিকার হন, তাহলে কি ওই ব্যবসায়ী মুত্তাকি ব্যবসায়ী হবেন? আমাদের যতগুলো ব্যবসায়ী ভাই রয়েছে, অনেক ব্যবসায়ী ভাই কিন্তু হারামের সাথে জড়িত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাহকে শরীফের হাদিস, তলাবু কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। হালাল আয় রুজি ইনকাম করা হচ্ছে ফরজের থেকেও শ্রেষ্ঠতম ফরজ ইবাদত। নামাজ পড়া যেমনিভাবে ফরজ, রোজা রাখা, সিয়াম সাধনা করা যেমনিভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনিভাবে ফরজ, হালাল আয় ইনকাম রুজি করা হচ্ছে ঠিক ফরজের থেকে ফরজ ইবাদত। আপনি এবার আসুন, ওষুধ বিক্রি করছে, ওষুধ 2 নম্বর ওষুধ, ভেজাল ওষুধ দিচ্ছে, মেয়াদহীন, মেয়াদ শেষ। এরপরে আপনি জুস বিক্রি করছে, সেখানে মেয়াদহীন জুস বিক্রি করছে। অথবা ইফতারের যে পণ্য সামগ্রী, সেখানেও দেখা যায় যে ভেজাল। শুধু তাই নয়, অনেক ব্যবসায়ী ভাইয়েরা কিন্তু মদের সাথে জড়িত, গাঞ্জা ব্যবসার সাথে জড়িত, ইয়াবা ব্যবসার সাথে জড়িত। একজন ইয়াবা নেশাখোর, মাদকাসক্ত লোকটা এই নেশার দ্রব্যটা তো তাদের মাধ্যমেই পান, না হলে তো তিনি নেশার সুযোগ পান না। আজকে আমি যদি শপথ করি আমি মদের কোনো ব্যবসার সাথে আমি জড়িত হব না, আপনি দেখুন ভাই, আমাদের বাংলাদেশে মাদকাসক্ত বলতে কিন্তু কেউ থাকবে না। অর্থাৎ একজন নেশাখোর লোক ইয়াবা ট্যাবলেট যে খায়, সে যদি ইয়াবা না পায়, গাঞ্জা যে খায়, সে যদি গাঞ্জা না খায়, তাহলে দেখবেন অটো
আমাদের দেশ থেকে নেশা বিদরিত হয়ে গেছে। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কোরআন মানে, তাদের উচিত যে এই ধরনের নেশাযুক্ত এবং যুবকদের জাতি ধ্বংসের যে বিরাট যে কৌশল এবং যে বিজনেস তারা মনে করতেছে, এর থেকে দূরে সরে আসা। এতে দেশ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। আপনার সন্তান আমার সন্তান, অবশ্যই। আপনার সন্তান নেশা করে ধ্বংস হয়ে যাবে, এটাকে আমার খারাপ লাগবে না? অবশ্যই। সুতরাং এই ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে আমাদের বিরত হওয়া দরকার। আমরা যত ব্যবসায়ী করি, আমি চালের ব্যবসা করি, ডালের ব্যবসা করি, অথবা মাছের ব্যবসা করি, গোস্তের ব্যবসা করি, আপনি দেখুন প্রত্যেকটা দোকানে গেলেই দেখবেন সেখানে কিন্তু তারা মন্দ কথা বলছে, তারা এমন কথা বলছে যেগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণও করতে পারি না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাররুল বেকা, পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে আসওয়াকুহা, বাজার। অর্থাৎ বাজারের মধ্যে ব্যবসায়ীরা কি করে? মন্দ কথা বলে। এখন আজকের অনুষ্ঠান থেকে আমরা আমাদের ব্যবসায়ী ভাইদেরকে এই মেসেজও দিতে পারি, আপনি যখনই একটু সুযোগ পাবেন, মাহে রমজানের এই মাস, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা কোরআনুল কারীমের সূরা ফাতিহা, সূরা ইখলাস অথবা দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। আপনি মন্দ কথা বলবেন না। এবং কারণ সেই সাথে সাথে যে ওনার পণ্যটা, দ্রব্য মূল্যটা বৃদ্ধি না করে, বরঞ্চ রোজাদার ব্যক্তির জন্য সহনীয় পর্যায়ে যদি রাখে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কিন্তু উত্তম আল্লাহর জাযা দান রহমত থেকে করবেন, বঞ্চিত করবেন না। আল্লাহ তাকে উত্তম বোঝা জাযা দান দরকার করবেন। business, অর্থাৎ জি। যে আমার পণ্য উনি গ্রহণ করে যদি তিনি সাহারি খান, ইফতার খান, যে আমি তো তার সাহারিতে সওয়াবে আমি অংশীদার হতে পারি, অংশীদার হলাম। আমি তার ইফতারের মধ্যে আমি অংশীদার হতে পারি, আমি তার রাতের খাবারের মধ্যে আমি অংশীদার হতে পারি। আমি 50 টাকা ব্যবসা করব না, আমি এখানে 20 টাকা ব্যবসা করি। আপনি একটি জিনিস আগে বলেছেন, একটি বিষয়, সেই বিষয়টি হচ্ছে রিজিকের মালিক কিন্তু আল্লাহ, আল্লাহ সুবহানাহু বরকতের মালিকও আল্লাহ। আপনি লক্ষ টাকা ইনকাম করেন, যদি আপনার বরকত না থাকে চলে যাবে, আর যদি বরকত থাকে আপনি লক্ষ টাকা দিয়ে কিন্তু অনেক টাকার আপনি বরকত পাবেন। তো আমাদের সর্বক্ষেত্রে এটা করা উচিত যে আমরা ব্যবসা বাণিজ্য, লেনদেন যা কিছুই আমরা করি আল্লাহকে খুশি করার জন্য, তাকওয়া থাকা দরকার। তাকওয়ার জন্য আমাদের অন্তরে হ্যাঁ, থাকে। এবং বিশেষ করে আসলেই প্রতিটা বিবেকবান ব্যবসায়ীর কিন্তু চিন্তা করা উচিত যে সারাদিন একজন লোক রোজা রাখার পরে বা সারাদিন উপবাস থাকার পরে একটু ভালো খাবে, কিন্তু বাজারে গিয়ে অধিক দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, মানে এত টাকা দাম বাড়ার কারণে সে ওই খাবারটা কিনা থেকে এবং নিজে খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তার যে মনের ভেতরে একটা দুঃখ, আফসোস, মনের যে কষ্ট, আমার তো মনে হয় যে এই কষ্টটা, তার দুঃখটা, এটা তো আমি মনে করি যে আপনার জন্য একটা অভিশাপ, বদদোয়া হবে। অবশ্যই। বরঞ্চ তার সহনীয় পর্যায়ে রেখে তাকে আমার হেল্প করা দরকার। তারও একটা অন্তরের দোয়া আছে, যেটা যে দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যক্তি জীবনে, বিজনেসে, চাকরিতে অনেক অনেক উন্নতি আল্লাহ দান করতে পারেন। অবশ্যই আপনি সুন্দর বলেছেন। একজন ব্যবসায়ী তিনি চাইবেন যে আমি যেন মুসলিম মিল্লাতের খেদমত করতে পারি, অথবা অমুসলিমও যদি হয় আমি যেন তার উপকার করতে পারি। এবং এক্ষেত্রে আমি একটি ঘটনা বলতে চাই। সেই ঘটনাটি হচ্ছে, একজন খ্রিস্টান লোক তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেন, তিনি বললেন আমি একজন মুসলিম ব্যবসায়ীর কাছ থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তার সততা দেখে। কি সে সততা? ওনার কাছে যখন কোনো ক্রেতা আসতো, ক্রেতা যেদিন বেশি হয়ে যেত, উনি ওনার পণ্য বিক্রি না করে আমার কাছে পাঠিয়ে দিতেন। তিনি খেয়াল করতেন যে আমার অমুসলিম ভাইটি তিনি তো বিক্রি করতে পারছেন না, আমি তার কাছে পাঠিয়ে দিই। এই সততা দেখে দেখুন একজন বিধর্মী কিন্তু ইসলামের কালমা পড়েছে। আর আমরা কি করি? মুসলিম হয়েও আমরা হারাম খাই, হারাম পরি, হারামের রক্ত, হারামের মাংস। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। কেউ যদি হারাম খায়, তার শরীর যদি হারাম দিয়ে সে গড়ে, ওই দোয়া তো আল্লাহর দরবারে কবুল হবে না, দান সদকা করলেও কবুল হবে না। সেজন্য আমাদের প্রতিটা ব্যবসায়ী যারা, তাদের আমাদের সতর্ক হওয়া দরকার। মহতারাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমাদের হাতে সময় নেই। আপনি আমাদেরকে অনেক সময় দিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম ব্যবসার মধ্যে তাকওয়া অর্জন করা আমাদের খুবই জরুরি, এবং ব্যবসায়ী ভাইদের যে সম্মান মর্যাদা ইসলাম দিয়েছে, আমরা সেদিকে আমাদের খুব গুরুত্ব সহকারে লক্ষ্য রাখা দরকার। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব একটি ইসলামী গান শোনার মাধ্যমে। আবারও
আগামীকাল একই সময় আপনাদের সামনে আমরা হাজির হব। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allahu Akbar. তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, সেখানে খুঁজে পাই তোমার স্বরূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? পাখির গানে সেই মহানের নাম শুনি, মিনারে হতে ভেসে আসে তার নাম ধ্বনি। পাখির গানে সেই মহানের নাম শুনি, মিনারে হতে ভেসে আসে তার নাম ধ্বনি। হৃদয়ের বাক্যে রেখেছি আমি যাকে, হৃদয়ের বাক্যে রেখেছি আমি যাকে, রয়ে যা সে মহান রূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? নদীর কাছে প্রশ্ন করে পাই সাড়া, বলল সে যে তিনি ছাড়া সব দিশেহারা। নদীর কাছে প্রশ্ন করে পাই সাড়া, বলল সে যে তিনি ছাড়া সব দিশেহারা। শুধু এর হৃদয়ে সবুজ হয়ে হয়ে, শুধু এর হৃদয়ে সবুজ হয়ে হয়ে, রয়ে যায় সে মহান রূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, সেখানে খুঁজে পাই তোমার স্বরূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ?